হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার 30 days 30 ডিফারেন্ট জুয়েলারি মেকিং চ্যালেঞ্জে। ডে 1-এ আজ আমি দেখাবো চুড়িতে সুতা পেঁচানো কিভাবে করলে নিখুঁত হয়, আর শেষে ক্লিন ফিনিশিং কিভাবে করবেন একদম ডিটেলে। প্রথমে চুড়িতে V6000 গ্লু লাগিয়ে নিব। তারপর সুতা একটু টান টান করে নিয়ে একই লাইনে ধীরে ধীরে পেঁচাতে থাকুন। খেয়াল রাখবেন কোথাও যেন ফাঁকা না থাকে, তাহলে চুড়ির লুক হবে প্রফেশনাল। চুড়িতে সুতা পেঁচানো হলে একটাই ভুল করা যাবে না, সুতা ঢিলা রাখা যাবে না। টান টান করে একই লাইনে ধীরে ধীরে পেঁচান, দেখবেন লুক একদম প্রিমিয়াম। এখন আসি ফিনিশিংয়ে। খেয়াল রাখবেন একটা জিনিস, চুড়িতে ফিনিশিং সুন্দর আনার জন্য বেশি করে গ্লু দেওয়া যাবে না। চুড়িতে ফিনিশিং সুন্দর আনার জন্য বেশি করে সুতা নেওয়া যাবে না, অল্প পরিমাণে সুতা নিয়ে ভালোভাবে পেঁচাতে হবে। শেষ প্রান্তে অল্প গ্লু ব্যবহার করুন। সুতাটা ভালো করে সেট করে নিন আর 1 মিনিট চেপে ধরে রাখুন, এতে সুতা খুলে যাওয়ার চান্স থাকবে না। এই ছোট ছোট টিপসগুলো মানলেই আপনার হাতে বানানো চুড়ি দেখাবে একদম দোকানের মতো সুন্দর। দেখুন আমি কিভাবে করতেছি, আশা করি ভিডিওটা দেখে বুঝবেন যে কিভাবে করতে হবে। চুড়িতে সুতা পেঁচানো অনেক ধৈর্যের একটা কাজ, যত বেশি প্র্যাকটিস করবেন তত হাতের কাজ অনেক নিখুঁত হবে, ফিনিশিংও অনেক ভালো আসবে। শেষে সামান্য একটু গ্লু দিয়ে হাত দিয়ে চেপে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু সুতাটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। কতক্ষণ চেপে ধরে রাখবেন, তাহলে দেখবেন চুড়ির ফিনিশিং অনেক সুন্দর আসছে। এটা ছিল ডে 1। আগামীকাল আসছে নতুন ডিজাইন আর নতুন আইডিয়া। শিখতে চাইলে ভিডিওটা সেভ করুন, ভালো লাগলে লাইক দিন আর 30 দিনের চ্যালেঞ্জে পাশে থাকতে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।